আমরা তো পুরো বাংলাদেশ ঘুরি, মানুষ ব্যাপকভাবে নিরাশ, ব্যাপকভাবে হতাশ। তাদের আশা দিনকে দিন কমছে এবং মানুষ এমন, এমন বাক্য বলে এটা আসলে আমার এখানে মুখে আনা সম্ভব না। সব দল নিয়ে তারা আসলে একটু নেতিবাচক মন্তব্য করছে যে, "না, হুজুরদের দিয়ে ইসলামপন্থীদের দিয়ে আশা নেই।" তাহলে আমরা শুধু মাইক আর ক্যামেরার সামনে ঐক্য না করে আমরা কার্যকর পদক্ষেপ নেই। আজও পর্যন্ত লিয়াজো কমিটি হলো না কেন? এত দল, সব দল আন্তরিক ঐক্য করে উল্টে ফেলবে। লিয়াজো কমিটি কই? পারস্পরিক বৈঠক কই? ঐক্যের রূপরেখা কোথায়? রূপরেখা ছাড়া ঐক্য হবে কিভাবে? তারপর কোন পয়েন্টে ঐক্য হবে? কোনটা বিভক্তি থাকবে? বিভক্তির পয়েন্টে আমরা কিভাবে উদারতা দেখাবো? ঐক্যের পয়েন্টে কিভাবে আমরা আমাদের ভক্ত, সমর্থক, কর্মী সবাইকে আমরা একমত করবো? এগুলো নিয়ে কোনো প্ল্যান প্রোগ্রাম হচ্ছে না কেন? ৬-৭ মাস কি এর জন্য যথেষ্ট ছিল না? এর জন্য তো ৬ সপ্তাহ লাগে না। তার মানে আসলে আমরা জাতিকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চাচ্ছি কেমন যেন। সবাই ঐক্যের কথা বলবো, কেউ আগাবো না। ব্যর্থতা কার? আমি মনে করি সবচাইতে বেশি ব্যর্থতা বড় দলগুলোর। কেন? কারণ তাদের জনশক্তি বেশি। ছোটরা বড়দেরকে বলতে পারে না বা তারা অনুরোধ জানাতে পারে, তারা প্রভাব বিস্তার করতে পারে না। তো বড় দলগুলো এক্ষেত্রে পিছিয়ে কেন? আমি এখনো বলব যে আপনারা লিয়াজো কমিটি করেন, রূপরেখা প্রণয়ন করেন, পারস্পরিক বৈঠক করেন এবং আপনারা আল্লাহর হস্তে কান কথা না শোনেন। কান কথা শুনলে জিন্দেগিতে ঐক্য হওয়া সম্ভব না। দেখা যায় একজন আরেকজনের বিরুদ্ধে খেপে যাচ্ছে এমন কিছুর ভিত্তিতে যেটা আসলে অবাস্তব। তাহলে নিয়মিত পারস্পরিক বৈঠক হোক, ইন্টারফেথ ডায়ালগ যদি হতে পারে, হ্যাঁ, আমি এটার পক্ষে বিপক্ষে বৈধতা অবৈধতা নিয়ে আলাপ করছি না। আমি উদাহরণ দিচ্ছি যে বিভিন্ন ধর্মের লোক নিয়ে একসাথে বসে বৈঠক করে ফেলছে। এই যে কয়দিন আগে প্রধান উপদেষ্টার সামনেও হলো। তাহলে আমরা সবগুলো ইসলামী দল কেন আমরা এভাবে একসাথে মাঝে, মাঝেই বসতে পারছি না? এর উদাহরণ তো পৃথিবীর বিভিন্ন দেশে আছে। আমরা একটা রুটিন করি। এতদিন পর, পর আমরা একসাথে বসবো এবং বিভিন্ন দল তো আসলে এক ব্যানারে একা আছে। সমমনা ইসলামী দলের ব্যানারে কওমিদের অধিকাংশ প্ল্যাটফর্মে এক আছে। নিয়মিত যদি বৈঠক হয়, পারস্পরিক আলাপ আলোচনা হয়, আসলে অনেক উদারতা এক্ষেত্রে আসলে সহজ। আর বড় একটা বিষয় হলো উদার মানসিকতা লাগবেই লাগবে। ইনসাফের পথে চললেই হবে না, ইহসানের পথে চলতে হবে। ছাড় দেওয়ার মানসিকতা গ্রহণ করতে হবে। প্রতিহিংসা ছাড়তে হবে। অন্যদেরকেও স্পেস দিতে হবে। বাহির আর ভেতরে রূপ এক রাখতে হবে। বহুরূপী না হতে হবে। আমি অবাক হয়ে যাই, আমরা কাফের মুশরিকদের বেলায় যতটা ছাড় দিতে পারি, যতটা সম্প্রীতির বয়ান দিতে পারি, নিজেদের বেলায় আসলে পারি না। তো এভাবে তো আসলে হয় না। আজকাল মানুষ সচেতন। মানুষ চোখের চাহনি দেখে, মানুষ হাত কিভাবে রেখেছে এটা পর্যন্ত দেখে। এজন্য এই সচেতন যুগে আমরা আসলে এভাবে হবে না। তো সুতরাং এখনো সুযোগ আছে। শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই আছে। রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হবে। বাকিরা তাদের অন্তত বিরোধিতা পরিহার করবে। অন্তত এই সময়ে বিরোধিতাটা না করুক। এখন যেহেতু আসলে আমাদের একটা সুযোগ আছে। আর অন্যান্য ক্ষেত্রে আমরা মৌলিক কিছু বিষয়ে একমত থাকি। আলহামদুলিল্লাহ অনেকটা ঐক্যের পরিবেশ ইদানিং লক্ষ্য করা যাচ্ছে। কাদা ছোড়াছুড়ি অনেকটাই কমে গিয়েছে। তো আমি মনে করি এগুলো আশার বাণী। আমরা এভাবে ধরে রাখতে পারলে আগামী দিনে ব্যাপক পরিবর্তন আসবে। তো আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান।